হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফিনান্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 6 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5। চ্যাপ্টার নেম হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। তো ঝুঁকি এবং আয় এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে হচ্ছে আমরা শিখব হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স উইথ প্রবাবিলিটি। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কুইফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স আমরা করব। 2 নাম্বার ফরম্যাটে সেম জিনিস, কিন্তু এখানে হচ্ছে নাম্বার অফ ইয়ার থাকবে, অর্থাৎ প্রথমটা প্রবাবিলিটি দেওয়া থাকবে আর দ্বিতীয়টা থাকবে হচ্ছে নাম্বার অফ ইয়ার। 3 নাম্বারটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট, সেটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, কুভেরিয়েন্স অ্যান্ড কুরিলেশন। এই ফরম্যাটটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আর 4 নাম্বার ফরম্যাট হচ্ছে সিএপিএম অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল অ্যান্ড সিএমএল ক্যাপিটাল মার্কেট লাইন। এই 4টা ফরম্যাটে আমরা টোটাল এই চ্যাপ্টারকে ভাগ করছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্ব সহকারে করব, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা কিনা আমাদের ফার্স্ট ইয়ারে কাজে লাগবে, সেকেন্ড ইয়ারে কাজে লাগবে, থার্ড ইয়ারে কাজে লাগবে, ফোর্থ ইয়ারে কাজে লাগবে। মানে প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে আমাদের রিস্ক অ্যান্ড রিটার্নটা কাজে লাগবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা এবং পার্ট সিতে একটা, 2017 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 20 সালে শুধু পার্ট বিতে দিছে, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে পরীক্ষার্থী। তো 2024 সালে পরীক্ষায় এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে পার্ট বিতেও প্রশ্ন পাবা। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক। আমার কথা কি সবাই বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। ওকে, তাহলে আসেন আমরা তাহলে ফরম্যাট 1 নিয়ে আজকে আলোচনা করব। তো ফরম্যাট 1 এর ক্ষেত্রে আমাদের যেটা সেটা হচ্ছে 3টা জিনিস আমরা শিখব ফরম্যাট 1 এ। এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করব। 2 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, যেটাকে আমরা এসডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করি। আর কুইফিশিয়েন্ট অফ ভেরিয়েন্সকে যেটাকে আমরা প্রকাশ করছি সিবি দ্বারা। তাহলে আজকে আমরা কয়টা জিনিস শিখব? 3টা জিনিস, এক্স বার, এসডি এবং কি সিবি। এক্স বার মানে কি বলো তো দেখি? এক্সপেক্টেড রিটার্ন। স্ট্যান্ডার্ড এসডি মানে কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ডিভিশন। আর সিবি মানে কি? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। ভেরিয়েশন। এই 3টা জিনিস আমরা শিখব উইথ প্রবাবিলিটি, অর্থাৎ যখন প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আমরা এটা শিখব। ঠিক আছে, তাহলে আসি এই 3টার ক্ষেত্রে তাহলে সূত্র কি। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন এক্স বারের সূত্র, দেখেন আমরা এখানে সবগুলো সূত্র একত্রে আনছি, আমরা এখান থেকে একটা একটা সূত্র দেখব। আমরা এক্সপেক্টেড রিটার্নের 2 নাম্বার সূত্রটা দেখব। লেখা আছে হোয়েন গিভেন প্রবাবিলিটি, অর্থাৎ যখন প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আমাদের এক্স বার, এক্স বার কি আরেকটা জিনিস দ্বারা প্রকাশ, সেটা কি ইয়ার। ইয়ার যে কথা, এক্স বার একই কথা। এটা সূত্র হচ্ছে সামিশন আর আই ইন্টু পিআই। তাহলে এক্স বারের সূত্রটা আমরা কি জানলাম? সামিশন আর আই ইন্টু কি পিআই। এখন আর আই মানে কি আর পিআই মানে কি? আর আই মানে হচ্ছে আয়ের হার আর পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি। মনে থাকবে? জি স্যার। আর আই মানে কি বলেন তো দেখি? আয়ের হার। আর পিআই মানে কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি। তাহলে বলেন তো দেখি, যখন প্রবাবিলিটি থাকবে তখন এক্স বারের সূত্র কি? সামেশন আর আই আর পিআই। আর আই ইন্টু পিআই। আর আই ইন্টু পিআই মনে রাখেন। এখানে আর আই মানে কি?
I এর হার, pi মানে probability. প্রবাবিলিটি। গুড। তাহলে আমরা একটা সূত্র দেখলাম, এরপর আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ডিভিশনের। এখানেও 2 নম্বর সূত্র, হোয়েন গিভেন প্রবাবিলিটি, অর্থাৎ যখন প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন এই যে সিগমা অথবা স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আরআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পিআই। এখানে আরআই মানে আমরা একটু আগে জানলাম, আরআই মানে কি I এর হার, আয়ের হার, আর এক্স বার মানে কি এই যে এক্সপেক্টেড রিটার্ন আমরা যেটা এখানে 1 নম্বরে বের করব, এটা হলো এক্স বারের মান। হ্যাঁ, তার হোল স্কোয়ার ইন্টু পিআই মানে কি probability. তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটা আমরা জানলাম, যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন কি রুট ওভার সামেশন আরআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু কি পিআই। pi, তাহলে মনে রাখেন স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার ক্ষেত্রে আপনি কি এক্স বার ছাড়া কি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারবেন? না না, স্যার, তাহলে না, স্যার। যদি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলে তাহলে 100% আপনাকে এক্সপেক্টেড রিটার্ন বের করে তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে, আদারওয়াইজ আপনি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে পারবেন না। ওকে, তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? এক্স বারের সূত্র শিখলাম, আর এটা কি এইচ ডি সূত্র শিখলাম। এখন শিখবো হচ্ছে সিবির সূত্র। এই সিবির সূত্র সব সময় একই সূত্র, এটা প্রবাবিলিটি দেওয়া থাকলেও যা আর নাম্বার অফ ইয়ার থাকলেও কি তাই। সিবির সূত্র হচ্ছে উপরে এইচডি অথবা সিগমা দুইটার যে কোনো একটা দিবেন, এইচডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কি 100, মনে থাকবে? 100 তাহলে সিবির সূত্র কি SD ভাগ x বার into 100. ওকে, এক্সডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কি 100। তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র দেখলাম। এক, এক্স বারের সূত্র আমরা কি জানছি বলেন তো দেখি? Summation Summation RI RI into into PI. PI. গুড। এইচডি সূত্র আমরা কি জানলাম? রুট ওভার Root over Summation summation RI minus minus x bar তার হোল স্কয়ার গুণ পিআই। PI গুড। আর সিবির সূত্র SD ভাগ x বার গুণ 100. divided by ওকে, তাহলে এই তিনটা সূত্র যদি আমরা জানি তাহলে এই রিলেটেড আমরা মিনিমাম 10 থেকে 15টা অঙ্ক পারবো। হ্যাঁ, আসেন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করাই, সেটা হচ্ছে ফর্মেটেকের প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা, যেটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আসছিল পার্সিতে। এই প্রশ্নটা যদি পারেন তাহলে মনে করবেন যে আপনি হ্যাঁ ফরম্যাট 1-এর কমপক্ষে 5 থেকে 10টা অঙ্ক পারবেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু অঙ্কটা ভালো করে পড়ি। তো অঙ্কটার মধ্যে লেখা আছে সিকিউরিটি এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্সপেক্টেড রিটার্ন। এক্স এবং ওয়াইয়ের এক্সপেক্টেড রিটার্নের দিয়ে আছে। তার মধ্যে প্রথম লেখা আছে প্রবাবিলিটি 10%, 30%, 40% এবং 20%। মনে রাখবেন প্রবাবিলিটি প্রশ্নে যতগুলি দেওয়া থাকে সবগুলি প্রবাবিলিটি যোগ করে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে হবে 100%। ঠিক আছে, আর যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে, যদি দশমিক আকারে থাকে তাহলে মনে করবেন সবগুলো যোগ করে হবে কত? 1। ক্লিয়ার কথা? জি স্যার, তাহলে যদি পার্সেন্ট থাকে তাহলে আমাদের সবগুলো যোগ করে কত হবে? 100%। আর যদি দশমিক 100% থাকে তাহলে সবগুলো যোগ করে কত হবে? তাহলে 1 হবে। এক। এটা হচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্রে। এরপর আছে সিকিউরিটি এক্স এর জন্য আমাদের আরআই এর মান দেওয়া আছে, অর্থাৎ আরআই মান দেওয়া আছে। সিকিউরিটি ওয়াই এর জন্য আমাদের কি আরআই দেওয়া আছে। এখন আপনাকে প্রশ্ন করছো অ্যান ইনভেস্টর সিক ইউর অপিনিয়ন অ্যাজ টু হুইচ সিকিউরিটি হি শুড ইনভেস্টমেন্ট। বলছে একজন বিনিয়োগকারী তোমার কাছে অপিনিয়ন চাইছে যে কোন সিকিউরিটি সে কী করবে? বিনিয়োগ করবে। গিভ ইউর অপিনিয়ন অন দ্য বেসিস অফ কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এই অপিনিয়নটা তোমাকে দিতে হবে কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের উপর বেস করে। অ্যান্ড কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি? সিবি। মনে রাখবেন সিবি দুইটা প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টের সিবি কম সেই প্রজেক্টটা ভালো, আর সিবি যার বেশি সেই প্রজেক্টটা কি খারাপ। ক্লিয়ার কথা? জি স্যার, তাহলে মনে রাখবেন যদি প্রশ্নে কমেন্ট করতে বলে তাহলে আমরা অবশ্যই কার মাধ্যমে কমেন্ট করব? সিবির মাধ্যমে। জার্মানটা ছোট। সিবির মাধ্যমে কমেন্ট করব। আর সিবির মাধ্যমে কমেন্ট করার ক্ষেত্রে আমরা দেখব যে যার মানটা ছোট সেটি আমরা কি করব? অ্যাকসেপ্ট করব। ওকে, জি স্যার, আবার যদি বলে যে কোন ইনভেস্টমেন্ট আপনি রিজেক্ট করে দিবেন তাহলে সিবি কি কমটা রিজেক্ট করবেন নাকি বেশিটা রিজেক্ট করবেন? বেশিটা। বেশি। বেশিটা। মনে রাখেন সবসময় যে কম তা কিন্তু না, যদি অ্যাকসেপ্ট করতে বলে তাহলে কমটা, আর যদি রিজেক্ট করতে বলে তাহলে কোনটা? বেশিটা। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু সিবি বের করতে হবে তাহলে সিবি বের করার সূত্র আপনাদের কি পড়াইছি? SD divided by X summation into 100
এইচডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এখন সিবি বের করার ক্ষেত্রে এইচডি বা এক্স বার ছাড়া কি আপনি সিবি বের করতে পারবেন? না স্যার। না তাহলে আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে, এরপরে এইচডি, তারপরে কি সিবি, তাই তো? জি স্যার। স্যার এবার আসেন, যেহেতু আমাদের প্রশ্নে প্রবাবিলিটি দিয়ে আছে এবং আরআই দিয়ে আছে, এর জন্য আমরা জানি উই নো দ্যাট এক্স বার সমান সমান সূত্র হচ্ছে সামেশন আরআই ইন্টু কি পিআই। পিআই আপনাদের পরে আছে এখানে আরআই মানে কি আয়ের হার, পিআই মানে কি প্রবাবিলিটি। এখন যেহেতু এই এক্স বারটা আমাদের সিকিউরিটি এক্স এর জন্য একবার বের করতে হবে, ওয়াই এর জন্য বের করতে হবে, এই জন্য সূত্রটা আমরা ডাবল লিখবো না, সূত্র লিখবো একবার। এবার লিখবো কি ফর সিকিউরিটি এক্স, এক্স এর মানটা বসাবো, এরপর লিখবো ফর সিকিউরিটি ওয়াই, আবার ওয়াই এর মান বসাবো, আবার যদি আরেকটা থাকে তাহলে লিখবো ফর সিকিউরিটি জেড, এরকম করে যেগুলো থাকবে প্রত্যেকটা লিখবো। অর্থাৎ সূত্র আমরা একবার লিখবো, মান বসাবো, যে কয়টা প্রজেক্ট ওই কয়বার মান বসাবো। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসেন, মনে রাখবেন সবসময় এই যে পিআই মানে প্রবাবিলিটি মান সবসময় আমরা 100 দ্বারা ভাগ করব। প্রবাবিলিটি মান সবসময় কি করব বলো দেখি? 100 দ্বারা ভাগ। 100 দ্বারা ভাগ করব। আর আরআই এর মানটা 100 দ্বারা ভাগ করলেও হবে, না করলেও হবে। ক্লিয়ার কথা? জি স্যার। প্রবাবিলিটি মান সবসময় আমরা 100 দ্বারা ভাগ করব। তার মানে এখানে প্রবাবিলিটি প্রথমটার ক্ষেত্রে ছিল 10%, তাহলে 10 এর যদি 100 দ্বারা ভাগ করি পাবো কত? 0.10 নাকি? 0.10। তারপরে 30% ভাঙলে কি পাবো? 0.30। এটা হবে 0.40, এটা হবে পয়েন্ট কি 20। ক্লিয়ার কথা? তাহলে প্রবাবিলিটির মান সবসময় আমরা কি করব? 100 দ্বারা ভাগ করব। আর আরআই এর মানকে 100 দ্বারা ভাগ করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আসি, তাহলে আমরা মান বসাবো প্রথম সিকিউরিটি এক্স এর জন্য আরআই ইন্টু পিআই। তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর জন্য আরআই দিয়ে আছে 15%, আর প্রবাবিলিটি দিয়ে আছে কত বলো দেখি? 10%। তাহলে এখানে আরআই এর মান বসাইছি 15, এই পার্সেন্ট আপনি দ্বিতীয় পারেন, নাও দিতে পারেন, আপনি ইচ্ছা। 15 ইন্টু 10% মানে কি আমরা 100 দ্বারা ভাগ করলে কত পাইছি? 0.10। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। আর এই সামেশন মানে হচ্ছে যোগ, এই জন্য দিছি প্লাস। দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স এর জন্য আরআই ছিল 20 আর পিআই ছিল কত বলো দেখি? 30। তাহলে এখানে 20 ইন্টু 30% মানে পয়েন্ট কত? 30। ক্লিয়ার? জি স্যার। আবার প্লাস দিছে। এবার তৃতীয়টার ক্ষেত্রে আরআই ছিল 10, পিআই কত? 40%, তাহলে 10 ইন্টু 40% মানে 0.40 প্লাস শেষেরটাই ছিল 5% এবং কত? 20, তাহলে 5 ইন্টু 20% মানে 0.20। ক্লিয়ার? জি স্যার। এরকম করে যে কয়টা থাকবে ওই কয়বার আমরা শুধু আগাবো। ক্লিয়ার তো আমাদের এই মানটা বসানোটা? জি স্যার ক্লিয়ার। এখন গুণ করব 15 ইন্টু 0.10 সমান সমান 1.5, এরপরটা হবে 6, এরপরটা হবে 4, এরপরটা হবে কত? 1। এই সবগুলো যোগ করা হবে 12.50%। ক্লিয়ার? জি স্যার। এখন আসি, এখন এই যে এখানে আমরা এই যে আরআই মান কি 100 দ্বারা ভাগ করে দিছি নাকি ভাগ ছাড়া দিছি বলেন তো দেখি? ভাগ ছাড়া। এর জন্য আমাদের এই সবগুলো যোগফল যা হয়েছে সেটাই আমরা অ্যান্সার লিখছি। এখন যদি এটাকে ভাগ করে দিতাম তাহলে আমাদের এখানে যা হইতো, এই যে এখানে যা হইতো এর সাথে আমরা 100 দ্বারা কি করতাম? গুণ করতাম। ক্লিয়ার কথা? তার মানে আরআই মানকে যদি 100 দ্বারা ভাগ করে দেই তাহলে অ্যান্সারের ক্ষেত্রে 100 দ্বারা গুণ করতে হবে। আর 100 দ্বারা যদি ভাগ না করি তাহলে অ্যান্সারের ক্ষেত্রে 100 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝছি। ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। তাহলে এবার আসি সিকিউরিটি ওয়াই এর জন্য। তাহলে বলুন তো সিকিউরিটি ওয়াই এর জন্য আরআই কত ছিল? 25%, আর পিআই তো একই নাকি? 10। তাহলে 25 ইন্টু 0.10। দ্বিতীয়টা এখানে ছিল 30%, এখানে কি প্রবাবিলিটি কত? 30, তাহলে 30 ইন্টু 0.30। তৃতীয়টা ছিল 35 ইন্টু 0.40, চতুর্থটা ছিল 40 ইন্টু 0.20। তাহলে এই দুইটা গুণ করা হয় 2.5, এই দুইটা গুণ করা হয় 9, এই দুইটা গুণ করে 14, আর ওই দুইটা গুণ করে কত? 8। এই সবগুলো যোগ করা হচ্ছে 33.50%। তাহলে এক্স বারের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার নেই। এটা বুঝছেন কিনা একটু আমাকে শিওর করেন। জি স্যার বুঝতে পারছি। বুঝছি। তাহলে এক্স বারটা কি আমি যদি অঙ্ক দেই ওই অঙ্কের কি এক্স বার পারবেন? পারবো স্যার। ওকে, তাহলে এখন আসি আমাদের 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। তো আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র জানি রুট ওভার সামেশন আরআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পিআই। আমরা বলছি পিআই মানকে সবসময় 100 দ্বারা ভাগ করবো, ঠিক আছে?
জি স্যার। এই আড়াই কে ভাগ করলে হবে না করলে হবে, যেহেতু আমি 1 নম্বর অঙ্কে ভাগ করি নাই তার মানে আমি স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে ভাগ করব না। তাহলে দেখেন, তাহলে এই সূত্রটা আমি দুইবার নেব, একবার এক্স এর জন্য একবার অ্যাপ্লাই করব, একবার ওয়াই এর জন্য অ্যাপ্লাই করব। আগে এক্স এর জন্য লিখছি ফর সিকিউরিটি এক্স, রুট ওভার দিছি, বড় করে একটা রুট দিছি। এবার আসেন প্রথমে লিখছি আড়াই, তাহলে এক্স এর জন্য প্রথমে আড়াই ছিল 15 আর মাইনাস কি এক্স বার, তাহলে বলেন তো দেখি এক্স এর জন্য এক্স বার কত পাইছি 33.50 নাকি 12.50? 12.50। তাহলে এই এক্স এর ক্ষেত্রে প্রত্যেকবারই এক্স বারের মান কত হবে 50। 12.50। তাহলে আমি আড়াই ছিল 15, তাহলে এখানে লিখছি 15 মাইনাস এক্স বারের মান 12.50 ব্র্যাকেট আটকে দিছি হোল স্কোয়ার ইন্টু পিআই। প্রথমটার জন্য পিআই ছিল 10% মানে 0.10। ক্লিয়ার প্রথমটুকু মানটা? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ সবাই কি বুঝছেন? জি স্যার। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আড়াই ছিল 20, এক্স বারের মান 12.50 তার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি ছিল 30% মানে 0.30 প্লাস তৃতীয়ের ক্ষেত্রে মান ছিল 10, এক্স বারের মান 12.50 তার হোল স্কোয়ার ইন্টু 40% ছিল, এই জন্য পয়েন্ট কত 40। সর্বশেষ আমাদের আড়াই ছিল 5%, এক্স বারের মান পাইছি 12.5 তার হোল স্কোয়ার ইন্টু পিআই ছিল 20% মানে পয়েন্ট কত 20। ক্লিয়ার? 20। জি স্যার। সবাই কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। এখন এই মানটা আমরা ক্যালকুলেশন কি করব, একসাথে ক্যালকুলেশন করব। সবাই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর এখন হাতে আছে? জি জি স্যার। স্যার। ওকে, যার হাতে আছে সে একটু লেখেন, আমি বলে দিতেছি। হ্যাঁ, এই যে প্রথমটুকু মান আমি বলে দিতেছি। প্রথমে ক্যালকুলেটর লেখেন, ব্র্যাকেট এই যে ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে যা আছে এটি লিখবো। ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 12.50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবেন 2 ইন্টু 0.10 দিয়ে একটা সমান দেন। আমি আবার বলতেছি, ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস 12.50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 2 ইন্টু 0.10 সমান সমান কত হয়? জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ। ওকে, তাহলে এই যে মান পাইছি 0.625। তাহলে এই দ্বিতীয়টার মান কীভাবে করবো? ফার্স্ট ব্র্যাকেট 20 মাইনাস 12.50, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 2 ইন্টু 0.30 মান হবে 16.875, তারপর হবে 2.5, তারপর হবে 11.25। তাহলে আমরা কী করবো, এই সবগুলোকে আমরা যোগ করবো। ধ্যান তো এই সবগুলো যোগ করে কত হয়? 0.625 প্লাস 16.875 প্লাস 2.5 প্লাস 11.25 সবগুলো যোগ করে কত হয়? পার্সেন্ট দেওয়ার দরকার নাই, সবগুলো যোগ করে কত হয় বলেন? স্যার 31.25 মানে 25। 31.25। ওকে, 31 এই যে আমি একটু লিখতেছি 31.25 নাকি? এন্ড এইটাকে জি আমাদের স্যার। রুটের মান বের করতে, ক্যালকুলেটর লেখেন রুট অ্যান্সার সমান দেন, এটা যা আছে তাই একবার দেন, রুট অ্যান্সার সমান দেন 5.6 হবে। আসছে স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে কি আমরা কি পারবো ক্যালকুলেশনটা? আমি কিন্তু এই যে ওয়াই এর ক্ষেত্রে গিয়ে আর আমি ক্যালকুলেশন বলবো না, ঠিক আছে? ওয়াই ক্যালকুলেশন কিন্তু আপনাদের জি স্যার। নিজেদের করতে হবে। তাহলে সিকিউরিটি এক্স এর ক্ষেত্রে মান আমরা পেলাম কত 5.6%। তো সিকিউরিটি ওয়াই এর ক্ষেত্রে বলতে এক্স বারের মান কত বের করছি আমরা?
33.50 33.50 তাহলে এই ওয়াই ক্ষেত্রে প্রত্যেকবারই হবে 33.50। তাহলে এই যে 33.50, 33.50, 33.50, 33.50। এন্ড ওয়াই ক্ষেত্রে প্রথম রেট ছিল আড়াই, ছিল 25। তাহলে 25 মাইনাস এক্স বারের মান পাচ্ছি 33.50, তার হোল স্কোয়ার ইন্টু পিআই ছিল 10%, মানে 0.10। দ্বিতীয়টা আড়াই ছিল 30, এক্স বারের মান 33.50, তার হোল স্কোয়ার ইন্টু 30% 0.30। তৃতীয়টা ছিল 35% মাইনাস 33.50, তার হোল স্কোয়ার ইন্টু 40%, মানে 0.40। আর সর্বশেষ ছিল 40%, এই জন্য 40 মাইনাস 33.50, তার হোল স্কোয়ার ইন্টু 0.20। ক্লিয়ার? জি স্যার জি স্যার। এখন আমরা এখান থেকে একটা মান বের করি, শুধুমাত্র প্রথমটার মান একটু বের করেন তো কত হয়। ফার্স্ট ব্র্যাকেট 25 মাইনাস 33.50 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 2 ইন্টু 0.10। 7.225 7.225। এখন এই সবগুলো যোগ করে রুট অ্যান্সার সমান দিলে 4.5 বের করা পারবা? জি স্যার। পারবো স্যার। তাহলে এই যে এইচডির যে ক্যালকুলেশন আমরা দেখাইলাম, আশা করি এর পরবর্তী প্রত্যেকটা অঙ্কে ক্যালকুলেশন কি পারবা? পারবো স্যার। স্যার ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এক্স বার, এরপর শিখলাম কি এইচডি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন যেহেতু শিখা ফাইলাম, এখন আমরা সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কি লাগবে? কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এখন কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের যে সূত্র সেটা জানি, উপরে এইচডি নিচে এক্স বার ইন্টু 100। তাহলে ফর সিকিউরিটি এক্স, বলো তো দেখি সিকিউরিটি এক্স এর ক্ষেত্রে আমরা এইচডি কত বের করছি 5.6 আর এক্স বার কত বের করছি? 12.50 12.50। তাহলে উপরে 5.6 নিচে 12.50 ইন্টু কি 100 100। তাহলে ক্যালকুলেশন মান হবে 44.72%। ক্লিয়ার? জি স্যার। সিকিউরিটি ওয়াই ক্ষেত্রে বলেন এইচডি এবং এক্স বার কত কত বের করছি? এইচডি 4.5%, এসবার 33.50%। 33.50%। গুড। তাহলে আমরা 4.5 নিচে 33.50 ইন্টু 100 সমান 13.43%। তাহলে সিবিটা কি ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। স্যার। ওকে, যেহেতু ক্লিয়ার, এখন আমাদের বলছে যে ইনভেস্টররা কোনটার মধ্যে বিনিয়োগ করবে, আমাদের কাছে কমেন্ট চাইছে। তাহলে সিকিউরিটি এক্স এর জন্য সিবি হচ্ছে 44.72, সিকিউরিটি ওয়াই এর জন্য হচ্ছে 13.43। এখন সিবি কম ভালো নাকি বেশি ভালো বলো তো দেখি? কম ভালো। কম ভালো। এখন তাহলে কে ভালো হবে, এক্স নাকি ওয়াই তে বিনিয়োগ করবে? ওয়াই ভালো হবে, ওয়াই তে বিনিয়োগ করা হবে। ওয়াই তে বিনিয়োগ করা হবে। গুড। তাহলে আমরা লিখছি ইনভেস্টর শুড ইনভেস্ট সিকিউরিটি ওয়াই বিকজ ইটস সিবি লয়ার দেন সিকিউরিটি কি এক্স। সিকিউরিটি ওয়াইতে বিনিয়োগ করা উচিত বিকজ, কারণ এর সিবি এক্স এর থেকে কি কম না বেশি বলেন তো দেখি? কম। কম। কথায় ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমরা কি তাহলে এই অঙ্কটা বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। পারবো? পারবো স্যার ইনশাআল্লাহ। সত্যি সত্যি পারবো তো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই টাইপের আমি কিছু অঙ্ক আপনাদের দিয়ে দিব। অঙ্কগুলি আপনারা সুন্দর করে বাসায় করবেন, করার পর আপনাদের অ্যাসাইনমেন্টটা আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ঠিক আছে? জি স্যার। আসেন জি আমরা স্যার। তাহলে অঙ্কটা পড়াইতেছি। এক্সারসাইজ 1 দেখেন, এটা 20 সালে অ্যাকাউন্টিং, 19 সালে মার্কেটিং এবং 2016 সালে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট আসছিল। তো প্রশ্নটা এখানে প্রবাবিলিটির মান এই যে 0.10, 0.30, 0.40, 0.20, অর্থাৎ এখানে 100 দ্বারা ভাগ করে মানটা দিয়ে আছে। ঠিক আছে? জি স্যার। আর এটা ভাগ করে দেওয়া থাকলেও আমরা ভাগ করতাম, না দেওয়া থাকলেও আমরা কি ভাগই করতাম নাকি? যেহেতু এখানে ভাগ করে দেওয়া আছে তার মানে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে? এন্ড সিকিউরিটি এক্স এর জন্য আমাদের আরআই এর মান দিয়ে আছে, সিকিউরিটি ওয়াই এর জন্য কি দিয়ে আছে? আরআই দিয়ে আছে। ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে আরআই এর মান আর উপরেগুলি কি প্রবাবিলিটির মান। এখন এক নম্বর প্রশ্নে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ সিকিউরিটি, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয় সিকিউরিটির জন্য আমাদের কি করতে বলছে? এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার।
2 নাম্বার বলো তো দেখি এক্সপায়ারি রিটার্নের সূত্র কি? x bar equal to summation ri into pi. গুড। 2 নাম্বারটা বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ রিটার্ন ফর ইচ সিকিউরিটি। স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে। এটা এটা আমরা এটা সূত্র কি জানি? root over summation ri minus x bar তার whole square into 100. গুড। আর 3 নাম্বার বের করতে বলছে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তাহলে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের সূত্র কি জানি? s ভাগ x bar into 100. ওকে, তাহলে এ বি সি তিনটার জন্য কি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে এক্স বার এস ডি সিবি বের করা পারবো? জি পারবো স্যার স্যার ইনশাআল্লাহ। ওকে, আর ডি নাম্বারে বলছে কমেন্ট করতে বলছে হুইচ সিকিউরিটি ইজ বেটার এন্ড হোয়াই। কোন সিকিউরিটি ভালো? সিবি কমটা ভালো নাকি বেশিটা ভালো? কোনটা ভালো স্যার? তাহলে আমরা অ্যান্সার দেখতেছি প্রথমটার ক্ষেত্রে 55.13, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 13.43%। তাহলে দ্বিতীয়টা কম। এর জন্য আমাদের এখানে সিকিউরিটি এক্স ভালো হবে না সিকিউরিটি ওয়াই ভালো হবে? সিকিউরিটি y। তাহলে সিকিউরিটি ওয়াই ইজ বেটার বিকজ ইটস সিবি ইজ লোয়ার দেন সিকিউরিটি কি এক্স। ক্লিয়ার? এক্স ক্লিয়ার জি স্যার। স্যার তাহলে এক্সারসাইজ এক কি পারবো? পারবো স্যার ওকে, তাহলে মনে রাখেন এক্সারসাইজ কিন্তু আপনাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, এবার আসি এক্সারসাইজ 2-এ আসেন। এটা ফিনান্স ডিপার্টমেন্ট 2020 সাল। এখানে দেখেন এক্স সিকিউরিটির জন্য আমাদের এখানে যে তিনটা মান দিয়ে আছে এগুলো হলো আমাদের আরআই দিয়ে আছে, ওয়াইয়ের জন্য এই তিনটা আমাদের আরআই দিয়ে আছে। এখন ইয়েটা একটু চেঞ্জ করছে, প্রথমটা হচ্ছে মাইনাস দিয়ে আছে, মাইনাস থাকো এক প্লাস থাকো। আমরা তো ক্যালকুলেশন মুখে করবো না, আমরা করবো কি ক্যালকুলেটার নাকি? জি স্যার জি স্যার। ঠিক আছে, আর নিচে দিয়ে আছে কি প্রবাবিলিটি দিয়ে আছে। দেন প্রবাবিলিটি 30, 20 এবং 50 সবগুলো যোগ করে কিন্তু 100% হয়েছে। তাহলে উপরেগুলি এক্স এর জন্য আড়াই, নিচেরটা ওয়াই এর জন্য আড়াই, নিচেরটা কি প্রবাবিলিটি মানে পিআই এর মান। এখন প্রশ্নে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। তাহলে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা বের করতে বলছে। এখন কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সকে আপনি এসডি বাই এক্স বার সাথে বের করা পারবেন? না না স্যার। স্যার তাহলে প্রথমে কি বের করবেন? x bar x বার বের করব। এরপরে sd এরপরে এসডি সিবি এরপরে cv। গুড। এরপর আপনাকে বলছে গিভ ইউ ডিসিশন হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যান্ড হোয়াই। বলছে কোনটা ভালো এবং কেন। তাহলে সিবি কমটা ভালো না বেশিটা ভালো? কোনটা ভালো? তাহলে পারবে এটা? পারবো স্যার পারবো স্যার স্যার। পারবো। সত্যি সত্যি পারবেন নাকি মিথ্যা মিথ্যা পারবেন? সত্যি সত্যি পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাসার কাজ দেখলে আমি বুঝবো যে আপনারা পারবেন কি পারবেন না। হ্যাঁ, ওকে, তাহলে এক্সারসাইজ 1 এবং 2 নাম্বারটা আমরা হলো। এরপর আমরা চলে যাব এক্সারসাইজ কত 3-এ। এক্সারসাইজ 3-এর 3 নাম্বার অঙ্কটা এইটা আমি করে দিব আপনাদের, বুঝতে পারছি? এই 3 জি নাম্বার স্যার। রিকোয়ারমেন্টটা আমি এটা করে দিব। এইটা বাদে 1 নাম্বার এবং 2 নাম্বার তোমাদের বাসার কাজ। দেখো এখানে প্রবাবিলিটি 100 দ্বারা ভাগ করে দিয়ে আছে। এক্স এর জন্য আমাদের আরআই দিয়ে আছে, ওয়াই এর জন্য আমাদের কি দিয়ে আছে আরআই দিয়ে আছে। এখন 1 নম্বরে বলছে এক্সপেক্টেড রিটার্ন মানে এক্স বারের মান বের করতে বলছে। 2 নম্বরে বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি এর মান বের করতে বলছে। এখানে কিন্তু সিবি চাই না, অর্থাৎ সিবি করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এক্সারসাইজ 3 এর রিকোয়ারমেন্ট 1 এবং 2 করবেন। 3 নাম্বারটা আমি আগামী ক্লাসে তোমাদের করে দিব, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসেন আমাদের চলে যায় এক্সারসাইজ কত 4। এটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন, এখানে ক্যামেরা এম অ্যান্ড ক্যামেরা কি এন, তার মানে এখানে প্রজেক্ট দুইটা। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে আছে 18,000 টাকা, যার প্রবাবিলিটি 1। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রারম্ভিক বিনিয়োগের প্রবাবিলিটি সবসময় 1 থাকবে, 1-এর কম হবে না 1-এর বেশি হবে না। তাহলে এম এর জন্য আমাদের 18,000 টাকা দিয়ে আছে, যার প্রবাবিলিটি দিয়ে আছে কত 1। আবার এন এর জন্য আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে আছে 8,000, যার প্রবাবিলিটি দিয়ে আছে কত 1। এটা যদি প্রবাবিলিটি নাও থাকে আমরা কত ধরবো বলো দেখি? সবসময় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রবাবিলিটি কত থাকবে? 1 ধরবো। এক ধরবো। লেখা আছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, দ্যাট ইজ আরআই এর মানগুলো দিয়ে আছে। প্রিমিস্টিক, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক। তাহলে আমাদের 3টার জন্য আরআই দিয়ে আছে। তাহলে আরআই দিয়ে আছে 3টার, যার প্রবাবিলিটি দিয়ে আছে সুন্দর করে। এখানে এন এর জন্য আরআই দিয়ে আছে, যার প্রবাবিলিটি দিয়ে আছে। প্রবাবিলিটি কিন্তু 100 দ্বারা ভাগ করে দিয়ে আছে, ঠিক আছে? এখন আপনাকে 1 নম্বর প্রশ্নে বলছে যে ডিটারমাইন দ্য রেঞ্জ ফর দ্য রেট অফ রিটার্ন ফর ইচ অফ দ্য 2 ক্যামেরা। তাহলে 2টা ক্যামেরার জন্য রেট অফ রিটার্নে কি করতে বলছে? রেঞ্জ বের করতে বলছে। কারণ রেঞ্জের বাংলা হচ্ছে পরিসর। রেঞ্জের বাংলা কি বলো দেখি? পরিসর। যার সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। কি বলছি সূত্র?
হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এই যে রেট অফ রিটার্নের এই তিনটার মধ্যে হাইস্ট কত লোয়েস্ট কত বলেন তো দেখি। হাইস্ট হইতেছে 31, লোয়েস্ট আর হইতেছে 23। তাহলে 31 থেকে 23 বাদ দিয়ে আমাদের অ্যান্সার পাবো কত 8। ক্লিয়ার? জি স্যার। এন এর জি জন্য স্যার। আমাদের হাইস্ট আর লোয়েস্ট কত কত? হাইস্ট 37 হইতেছে আর মাইনাস 17 তাহলে 37 থেকে 17 বাদ দিয়ে কত তাহলে থাকে থাকে 20। 20। তাহলে আমাদের রেঞ্জের মান কত? দ্বিতীয়টায় 20 পারবো রেঞ্জটা? পারবো স্যার। তাহলে পারবো স্যার। 17 মনে থাকবে তো? জি স্যার। জি স্যার মনে থাকবে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। গুড। 2 নাম্বার বলছে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মানে কি আরআই বের করতে বলছে। আরআই তো পারবো নাকি? সরি এক্স বার বের করতে বলছে। এক্স বার তো এক্স পারবো। বার। জি স্যার পারবো। পারবো স্যার। ওকে ঠিক আছে, যাতে এক্স বার পারবো। এবার 3 নাম্বার বলছে হুইচ ক্যামেরা ইজ মোর রিস্কি টু পারচেজ অ্যান্ড হোয়াই। এখানে কমেন্ট করতে বলছে কোন ক্যামেরাটা ক্রয় করাটা কি হবে ঝুঁকিপূর্ণ হবে। তাহলে যেহেতু রিস্ক বলছে ঝুঁকিপূর্ণ হবে, খারাপটা বাছাই করতে বলছে নাকি ভালোটা বাছাই করতে বলছে? ভালোটা। ভালোটা। ভালো। রিস্ক বেশি, রিস্ক যারা রিস্ক বেশি সে কি ভালো? আরেকটা তার মানে সিবি কি কমটা নিব না বেশিটা নিব? বেশিটা নিব। বেশিটা নিব। তার মানে এই 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের সিবি বের করতে হবে। হ্যাঁ প্রশ্ন হচ্ছে সিবি বের করার জন্য আপনাকে এইচডি বা এক্স বার ছাড়া কি বের করা পারবেন? না স্যার পারবো না, এটা বের করে নিতে হবে। আপনার রিকোয়ারমেন্ট বিতে বেরই করবেন, কিন্তু এইচডি কিন্তু বের করেন। এর জন্য সি নাম্বার রিকোয়ারমেন্ট করার আগে এইচডিটা সুন্দর করে বের করবেন, এরপরে সিবি বের করবেন। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। প্রথমটার জন্য 2.87 হবে, দ্বিতীয়টা হবে 6.69। ঠিক আছে? তাহলে জি আমাদের স্যার। কোনটা জি স্যার। সিবি বেশি? দ্বিতীয়টা সিবি বেশি। যেহেতু দ্বিতীয়টা সিবি বেশি এর জন্য এটা কি রিস্ক বেশি। এর জন্য লেখা হয়েছে ক্যামেরা এন ইজ মোর রিস্ক টু পারচেজ বিকজ ইট সিবি হায়ার দেন ক্যামেরা কি এন। কারণ এর সিবিটা ক্যামেরা এম এর থেকে কি বেশি। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার ওকে, তাহলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আমাদের থাকবে। হ্যাঁ, এক্সারসাইজ 1 থেকে 4 পর্যন্ত আমি বাসায় কাজ দিলাম, আর এখানে বেসিক কোশ্চেন আছে একটা। টোটাল এই 5টা অঙ্ক সুন্দর করে হাতে কলমে করে আপনাদের বাসার কাজটা যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে রাখতেছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে